রেকর্ড করে রাখি, দেখি কি অবস্থা। শুরু কর। আচ্ছা, আমাদেরকে এই সপ্তাহে প্রথমে 2 তারিখে যে জিনিসটা পড়াইছে এটা হচ্ছে প্রোল্যাক্টিন হরমোন। যে আমাদের যত হরমোনের টপিক আছে এর মধ্যে একটা হচ্ছে প্রোল্যাক্টিন হরমোন। প্রোল্যাক্টিন হরমোনও অন্যান্য হরমোনের মতোই মোটামুটি হাইপোথ্যালামাস থেকেই প্রথম উৎপত্তিটা হয়। এখন হাইপোথ্যালামাস কি দাঁড়া আমরা ওই দাঁড়া দাঁড়া ওই সত্যনারায়ণে আছে, কোনো পেজে আছে? সত্যনারায়ণ তাইলে সামনে একটা পেজ টেজ লয়ে ওইতাম, বুঝছ না? সত্যনারায়ণের প্রোল্যাক্টিন সম্বন্ধে অনেক কম লেখা। আমি কালকে দেখছিলাম, কিন্তু প্রোল্যাক্টিন নিয়ে সত্যনারায়ণে তেমন কিছুই লেখা নেই, অল্প দেখারা একটু গুগল গ্লিমস মারি, দেওয়া আছে। টপিকটা কর, টপিকটার নাম কি? প্রোল্যাক প্রোল্যাক্টিন হরমোন। শুধু প্রোলেকটিন হরমোন লিখবো না হ্যাঁ, লিখতে মেকানিজম পারোস। নাকি? প্রোল্যাক্টিন হরমোন আপাতত লিখতে পারোস, বাকি মেকানিজমটা আমি দেখতেছি শুরু আর কর। কি, আচ্ছা, দেখা যায় কিনা। পাইছি। হ্যাঁ, স্লাইড শেয়ারই স্লাইড পাইছস? পাইছি। হুম। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার দেওয়া যায় নাকি? সাব্বির কি গেছে গা নাকি? ওর কথাবার্তা শুনি না। আর কি রে, সাব্বিরে কথা কয় নাকি? ওরা কথা কইতে কও। হ্যালো ক্ষমা না সাব্বির। এলো তো চলো। হ্যালো সাব্বির। সাব্বির। হ্যালো সাব্বির। সাব্বির কোনো রেসপন্স নাই। হ্যালো। আমি আছি। আচ্ছা, স্ক্রিন দেখা যায়? স্ক্রিন শেয়ার দিছি, দেখ। হুম, স্ক্রিন দেখা যায়? হ্যাঁ দেখা হ্যাঁ। যাচ্ছে, তুই পজে আচ্ছা, থাক। এটা হচ্ছে মস্তিষ্ক, প্রথমে মস্তিষ্ক ছবিটা আমরা একবার দেখে নিই। মানে আমরা তো ক্লাস করছি, যারা আমাদের জন্য ঠিক আছে, মানে যারা ক্লাস করেনি তাদের জন্য দেখাইতেছি। এটা টোটালটা ব্রেইন। ব্রেইনের যে যে নীল কালার অংশটা দেখা যাইতেছে সবুজ রঙের, এটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের নিচে যে ব্লু কালার আছে এটা হচ্ছে পিটুইটারি। হুম। ওই যে আমাদের স্যারের যে প্রোলা- বিচির মতো আঁকে ওইটা। হ্যাঁ, ওইটা ওই ছবিটাও আছে, ওই ছবিটাও দেখাইতেছি। আগে এই ছবিটা আমরা একটু দেখে নিই, তাহলে আমাদের মানে ধারণা, যারা ক্লাস করেন এদের জন্য আর কি ক্লিয়ার হয়ে যাবে। যে এইখানে সবুজ যে অংশটা এটা হাইপোথ্যালামাস, আর হাইপোথ্যালামাসের নিচের যে অংশটা এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডের যে হরমোনগুলো আসে এগুলো সব কিন্তু মোটামুটি হাইপোথ্যালামাস থেকেই সিগন্যাল পায়। ওইখান থেকে সিগন্যাল হুম। দেওয়ার পরে পিটুইটারি থেকে যে হরমোনগুলা নির্দিষ্ট, যেগুলো পিটুইটারি থেকেই বেরোবে, এগুলো এখান থেকেই আসে। আর এটা যদি আমরা ছবিটা একটু বড় করে দেখি, পিটুইটারি হাইপোথ্যালামাস আর পিটুইটারি, তাহলে ছবিটা হবে এইরকম অনেকটা। এই যে, এই হচ্ছে সেই বিখ্যাত এই যে ছবি। মানে হ্যাঁ। আইপিএলের পছন্দ হয়েছে। এটা 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 নিয়ে সাব্বিরের সাথে অনেক হাসাহাসি হয়েছে এর আগে আমার। আর এই জায়গার যে এই যে অংশটা আমরা দেখতেছি, এই হচ্ছে এটা আমার হাইপোথ্যালামাস পছন্দ পুরাটা। না, এটা জহিরুল স্যারের পছন্দ, এতে আয় এটা আঁকে। হ্যাঁ, এরা যেহেতু এই টপিক পড়াইতেছে, আমাদের এটাই আপাতত বেশি দরকার। এরা হাইপোথ্যালামাস, এখান থেকে আমরা মোটামুটি সব সিগন্যাল পাইতেছি। এইখানে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই পিটুইটারি অংশটা। পিটুইটারি যে অংশটা এই জায়গায় আছে, এই জায়গায় আমরা দেখতেছি এই জায়গায় দুইটা লোব আছে। লোব, দুইটা লোব মানে দুইটা খণ্ড আর কি। এই জায়গায় দুইটা খণ্ড আছে, একটা খণ্ড হচ্ছে একটু সাইজে বড়, একটা একটু মানে একটা সামনের দিকে আছে, একটা পিছন দিকে আছে। সামনের দিকে যে লোবটা আমরা দেখতেছি এটা হইছে অ্যান্টেরিয়র পিটুইটারি বলে। আর পিছনের পস্টেরিয়র। অ্যান্টেরিয়র দ্বারা সামনের অংশই বোঝায়, আর পস্টেরিয়র দ্বারা পেছনের অংশ বোঝানো হয়। হ্যালো, শোনা যাইতেছে? আরে ক শুনতেছি, ক বলতে থাক। আচ্ছা, প্রথমবার সাব্বিরে কি তো। কথা কইছে? সাব্বিরে কথা আর কইছে? ওর বলে শোনা যায় না, কিছু দেয় না বলে। সাব্বির, হ্যালো সাব্বির। আচ্ছা, সাব্বিরের কথা না শোনা শুনে গেলে যাচ্ছে। কইব তো। ভাত এই পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে মানে পারতেছি, তুই মস্তিষ্কের বলে একটা থাক। অংশ হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের নিচের অংশে পিটুইটারি গ্ল্যান্ড থাকে। পিটুইটারি গ্ল্যান্ডের দুইটা অংশ এই যে আমরা দেখতেছি, এটা অ্যান্টেরিয়র পিটুইটারি, এটা হলো পস্টেরিয়র পিটুইটারি। আমরা যে হরমোনটা নিয়ে আজকে পড়তেছি এটা হচ্ছে প্রোল্যাক্টিন হরমোন, আর প্রোল্যাক্টিন হরমোনটা অ্যান্টেরিয়র পিটুইটারি থেকেই রিলিজ হয়। বুঝতে হ্যাঁ। পারছি। আচ্ছা, প্রোল্যাক্টিন হুম, হরমোন সম্বন্ধে অল্প কিছু যদি বলি, এটা হচ্ছে প্রোল্যাক্টিন হরমোনটা মূলত নিয়ন্ত্রণ হয় ডোপামিনের দ্বারা। ডোপামিন কিন্তু আবার আরেকটা হরমোন। মানে আমরা বিভিন্ন হরমোনে শুনি যে এটা ইনহিবিটিং ফ্যাক্টর থাকে। ইনহিবিটিং ফ্যাক্টর মানে ওই হরমোনটা নিয়ন্ত্রণ করা বা ওই হরমোনটার কাজকে বন্ধ করা। এর জন্য যে কাজ করে সে হচ্ছে ডোপামিন আর কি। আমরা ওই যে ইয়ের যে ছবিটা, মানে
গ্ল্যান্ডের যে ছবিটা আমরা এইখানে একবার আইকে নিতেছি, কারণ এটা আমাদের কাজে লাগবে। মানে হাইপোথ্যালামাস, অ্যান্টেরিয়র পিটুইটারি, ছবি ওইভাবে ভালো হইতেছে না, আমরা ধরে নিই। এই হলো এই হলো ওভারঅল হাইপোথ্যালামাস আর কি। এই অংশটা আমরা অ্যান্টেরিয়র পিটুইটারি ধরি, আর এই অংশটা আমরা পস্টেরিয়র পিটুইটারি ধরি, যে পি লিখে দিছি। হ্যালো, আমরা শোনা যায়? আরে হ্যাঁ শুনতেছি, হ্যাঁ। বল। আচ্ছা, তাইলে শুনি, আমাদের মস্তিষ্কের মধ্যে তো মূলত সেল হয়েছে নিউরন সেল গুলোই, তাই না? মেইনলি তো নিউরন সেল। আর এই নিউরন সেলের মধ্যে বিভিন্ন টাইপ থাকে, বিভিন্ন টাইপের নিউরন সেল, মানে বিভিন্ন কাজ বুঝে আর কি। তো আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেল যেটা আমাদের এই মানে প্রোল্যাক্টিন পড়তে যে দরকার পড়বে, এটার নাম হচ্ছে অ্যাকুয়াটিক সেল। মানে অ্যাকুয়েট সেল, অ্যাকুয়েট নিউক্লিয়াস আর কি। অ্যাকুয়েট নিউক্লিয়াস। রাইট। এই অ্যাকুয়েট নিউক্লিয়াসের এইখানেই হচ্ছে আসলে ইয়া থাকে, মানে ডোপামিন যে হরমোনটা সেইটা। এই ডোপামিন হরমোনটা কাজ করে হচ্ছে যারা হচ্ছে মানে ফিমেলদের মধ্যে যারা নন প্রেগনেন্ট থাকে, এদের সময় অ্যাকুয়েট নিউক্লিয়াস থেকেই ডোপামিন রিলিজ হয়। ডোপামিন যেখান থেকে রিলিজ হয় ওটা একটা নিউরন সেল। নিউরন সেলের ছবি এর আগে আমরা দেখছি, নিউরন সেলের ছবি এর আগে আমরা দেখছি যে এরকম থাকে নিউরন সেল গুলো নর্মালি, যে একটা অংশ ডেনড্রাইট, একটা ডেনড্রাইট আর একটা হচ্ছে কি অ্যাক্সন। হুম। তো এরই কোনো একটা নিউক্লিয়াস থেকে আর কি ডোপামিন রিলিজ হবে। ডোপামিন রিলিজ হইতেছে, এর মানে প্রোল্যাক্টিন হবে না। আচ্ছা, প্রোল্যাক্টিন কি? প্রোল্যাক্টিন বলতেছি, আমরা প্রোল্যাক্টিন আসলে কাজ করি কি? প্রোল্যাক্টিন কাজ করে হচ্ছে মূলত মানে যারা হচ্ছে মা, এটা আমরা ক্লাসে শুনছি, যারা শুনে না তার জন্য বলতেছি, এই মায়েদের যে ব্রেস্ট মিল্ক, এই ব্রেস্ট মিল্ক বের হওয়ার জন্য প্রোল্যাক্টিন হরমোন কাজ করে। যদি এই হরমোনটা না থাকে তাহলে ব্রেস্ট মিল্ক বের হবে না। বাত ক্লিয়ার? হ্যাঁ মামা, বুঝতে পারছি, প্রোল্যাক্টিন হরমোন, তাই তো? হ্যাঁ, প্রোল্যাক্টিন হরমোনের কাজ হচ্ছে ব্রেস্ট মিল্ক রিলিজ করা। আরো কাজ নতুন আছে, জিনিস জানতে পারলাম কিন্তু একটা। মূল যে কাজ এটা হলো এইটা আর কি। উৎপন্ন করা না, ব্যাপারটা উৎপন্ন করা না রিলিজ করা। রিলিজ করে অক্সিটোসিন, আর উৎপন্ন করে হয়েছে গিয়া প্রোল্যাক্টিন। 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 হ্যাঁ, ওইটা ক। প্রোল্যাক্টিন কিন্তু উৎপন্ন করে, কিন্তু প্রোল্যাক্টিন কিন্তু রিলিজ করতে পারে না। এই জিনিসটা কিন্তু জানিয়ে রাখতে হবে, বুঝতে মানে এই পারছি। দুটো কিন্তু পার্থক্য আছে। ওইটাই তাহলে করে উৎপন্ন করার মেন কারিগর প্রোল্যাক্টিন। মেইন কারিগর হুম হলো হুম হুম প্রোল্যাক্টিন। হুম। ফাহাদ, তুই বুঝতে পারছো উৎপন্ন আর রিলিজের হ্যাঁ ইয়া, মামা, মানে মামা, উৎপন্ন আর বুঝতে রিলিজ পারছি। দুইটার পার্থক্য কি? প্রোল্যাক্টিন হচ্ছে তোর উৎপন্ন করবে, কিন্তু রিলিজ করার জন্য আরেকটা হরমোনের আর হেল্প একটা নিতে হবে হরমোন ওর। দরকার, হ্যাঁ, আর ওই হরমোনটার নাম হচ্ছে অক্সিটোসিন। ওইটা আমাদের সামনে আসলে আমরা পড়বো, ঠিক আছে? বুঝতে পারছি। এই হচ্ছে ব্যাপার। আমি আরেকটু বলে দিতেছি, ডোপামিন, ডোপামিনের কারণে ওই প্রোল্যাক্টিন হরমোনটা রিলিজ হয় না, যার কারণে যারা ম্যারিড উইমেন না, বা যাদের সন্তানাদি নাই, এদের মানে ব্রেস্ট থেকে মিল্ক প্রডিউস হয় না। কারণ ডোপামিন এই জিনিসটাকে আটকায় দেয়। আর ডোপামিন যখন আটকায় না দেয়, মানে যারা হচ্ছে নতুন বার্থ দিছে কোনো সন্তানকে, ওই সন্তানদের ক্ষেত্রে তখন কি আহ, ডোপামিন চলে যায় নাকি? তখন ডোপামিন এই কাজটা করে না, মানে ইনহিবিট হয় না। বুঝতে পারছি। ইনহিবিট না হওয়ার বুঝতে কারণে পারছি। প্রোল্যাক্টিন এর কারণে ব্রেস্ট মিল্ক আর কি রিলিজ হয়, ঠিক আছে? আচ্ছা আর আচ্ছা, এই যে হ্যাঁ, আমাদের যে ক্লিয়ার। অ্যান্টেরিয়র পিটুইটারি আমরা যে বলছিলাম, এই যে ইয়া অংশটা, মানে এই যে রেড কালার করে দিছি, এ লিখে দিলাম। এই অ্যান্টেরিয়র পিটুইটারি এইখানে কিছু কোষ আছে, মানে গোল গোল কিছু কোষ মাথার দিকে। এই কোষগুলোর নাম হচ্ছে ল্যাক্টোট্রপস। ক্রপস। হুম। লেখা লেখে সাব্বিরে কি হয় বুঝলাম না, সাব্বির না শুনলে কইবো না কিছু। আরে ভাই, কইছে, দেখতেছে, শুনতেছে, লেখছে তো, মেসেজ দিছে তো বাবা। ও আচ্ছা, লেখ তাহলে কর। দেখছিস? হ্যাঁ হ্যাঁ রে, হাদিনে দেখে শরম পাইছে বুঝছ না। হ্যাঁ। ভাত, এই কোষগুলোর হ্যাঁ নাম হচ্ছে মামা, দেখতেছি এই আমি। কোষগুলোর নাম হচ্ছে ল্যাক্টোট্রপ। ল্যাক্টোট্রপ। হ্যাঁ, ল্যাক্টোট্রপ নামটা মনে রাখবো কেন, ওই যে প্রোল্যাক্টিনের যে ল্যাক্টো অংশটা আছে, ল্যাক্টো থেকে ল্যাক্টোট্রপ অংশটা, যে প্রোল্যাক্টিন বুঝতে হরমোনটা পারছি। এইখান থেকেই মূলত বের হয়। কারণ আমরা জানি কি, এইখানে আমাদের ইয়া ওই যে একটা কোষের নাম বলছিলাম, যে অ্যারকুয়েট সেল, মানে অ্যারকুয়েট ইয়া নিউক্লিয়াস আর কি। ওইখান থেকে ইয়া ওই কি বলে ডোপামিন রিলিজ হইতেছে। ডোপামিনের আরেকটা নাম পিআইএইচ। পিআইএইচ মানে
ওই প্রোল্যাক্টিন ইনহিবিটিং হরমোন, মানে এটা ইনহিবিটিং হিসেবে কাজ করতেছে। আমরা এখানে পিআইএইচ লিখতেছি। পিআইএইচ এখান থেকে যখন ক্ষরণ হয় তখন একটা ঘটনা ঘটে, কিন্তু এখন আমাদের পিআইএইচ নিয়ে আমরা পড়তেছি না, আমরা পড়তেছি কি, এখন পড়তেছি কেমনে প্রোল্যাক্টিন ক্ষরণ হবে। এর জন্য আমাদের আরেকটা সেল লাগবে। আর আরেকটা ওই সেলটা হচ্ছে মস্তিষ্কের এই অংশে থাকে, মানে বিভিন্ন সোর্সে যেটা পাইছি যে এইখানেও এক ধরনের সেল আছে। এই সেলটার নাম হইছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়ার। প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়ার, ঠিক আছে। হুম প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়ার অংশ থেকে একটা হরমোন রিলিজ হয়, এটা হচ্ছে টিআরএইচ, সংক্ষেপে আমরা বলি, আসলে এটার নাম হচ্ছে থাইরক্সিন রিলিজিং হরমোন, টিআরএইচ, ঠিক আছে। তার মানে আমরা পাইতেছি দুইটা অংশ, থাইরোক্সিন। থাইরক্সিন রিলিজিং হরমোন। তার মানে আমরা একটা পাইতেছি যে এটার নাম দিছিলাম আমরা আর্কুয়েট নিউক্লিয়াস, আর্কুয়েট নিউক্লিয়াস, বানান মনে হয় ভুল গেছে। অ্যাকুয়েট নিউক্লিয়াস থেকে বেরিয়েছে ডোপামিন বা পিআইএইচ, আর প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়ার থেকে বেরিয়েছে টিআরএইচ। দুইটার কাজ কিন্তু অপোজিট। টিআরএইচ যখন বের হবে তখন প্রোল্যাক্টিন উৎপন্ন হবে। কেমনে উৎপন্ন হবে, যে এখান থেকে কিছু নালিকা আছে আর কি, শিরা নালিকা আছে, বুঝতে পারছিস, মানে রগের মতো। এই যে আমি দেখে দিচ্ছি ছবি এঁকে। যেমন এইখান থেকে আইবো এই জায়গায়, এইখান থেকে আইবো এই জায়গায়, যখন যেটা দরকার তখন এটা এই জায়গায় এসে পড়বো, উপস্থিত হবো। যে উপস্থিত হইলে টিআরএইচ এর কাজ হইছে এখানে এসে এই কোষগুলার, মানে এখানে এসে কাজ করা। এই কাজগুলো করার জন্য এই জায়গায় কিছু মানে শিরা উপশিরা নালিকা, মানে অনেক রক্তজালিকা আছে আর কি। আমরা ওই যে পড়ছিলাম না, শিরা উপশিরা, ওই টাইপের জিনিসপত্র আছে আর কি। এগুলোর ভিতর থেকে পরিবহন হয়ে এই ল্যাক্টোট্রপের এখানে আসে। আর ল্যাক্টোট্রপের এখানে আইসা তারপরে হইলো কাজ করে আর কি। এখানে রিসেপ্টর থাকে, হরমোন রিসেপ্টর ক্লাস কারা করছে? এই ফাদ রিসেপ্টরের কোনো ক্লাস করছিলি, হরমোন রিসেপ্টর? হ্যালো, হ্যালো, হয় কোনো ওই একটা ক্লাস করছে, হয় কোনো ক্লাসই করে নাই। কোনো ক্লাস করে থাকি? না। আচ্ছা, আমি এই জায়গায় একটা রিসেপ্টরের মতো আর কি আঁকলাম, যে প্রত্যেকটা সেলের কাছে ল্যাক্টোট্রপ, যে সেলগুলো অংশটা আমরা পাইতেছি এখানে কিছু সেল আছে আমরা জানি, এখানে রিসেপ্টর আছে। এই রিসেপ্টরের সাথে টিআরএইচ এসে বাইন্ড করবে। টিআরএইচ এসে যখন বাইন্ড করলো তখন মানে ও জানাই দিল যে প্রোল্যাক্টিন তৈরি করা জরুরি। যখন প্রোল্যাক্টিন তৈরি করা জরুরি তখন এখানে প্রোল্যাক্টিন উৎপন্ন হওয়া শুরু হইব। আমাদের মূল কাজ হচ্ছে আজকে প্রোল্যাক্টিন কেমনে আর কি যায় কাজগুলো সম্পাদন করতেছে এটা দেখা। যখন এখানে প্রোল্যাক্টিন উৎপন্ন হইতেছে, মানে প্রোল্যাক্টিন, হ্যাঁ, প্রোলেক্টিং কিভাবে মিল্ক তৈরি করতেছে ওইটা, নাকি না কিভাবে কি? হ্যাঁ, হ্যাঁ, কিভাবে মিল্ক তৈরি করতেছে ওটা হচ্ছে আর কি টপিক, ঠিক আছে। আচ্ছা। এই পর্যন্ত আচ্ছা। ক্লিয়ার? যে হ্যাঁ, ক পরে। টিআরএইচ আইসা বাইন্ড করতেছে এই যে ল্যাক্টোট্রপের এখানে যে সেলগুলো আছে, এই সেলগুলোর সাথে, এই সেলগুলোর সাথে সেলের রিসেপ্টর আছে, এই রিসেপ্টরের সাথে এই হরমোন এসে বাইন্ড করতেছে, তখন সিগন্যাল দিতেছে ওর প্রোল্যাক্টিন দরকার। তখন এখান থেকে না প্রোল্যাক্টিন উৎপন্ন হবে। আর এখানে ব্লাড ভেসেল আছে বিভিন্ন, মানে রক্তনালিকা। এই রক্তনালিকার মাধ্যমে এই প্রোল্যাক্টিন আর কি ডিরেক্ট ব্লাডের মধ্যে চলে যাবে, ঠিক আছে, বুঝছিস? আবার ক। আবার কমু, রিসেপ্টরের সাথে বাইন্ড করলো টিআরএইচ পরে। রিসেপ্টরের সাথে টিআরএইচ বাইন্ড করলো, বাইন্ড করার মাধ্যমে এখানে প্রোল্যাক্টিন উৎপন্ন হওয়া শুরু হবে। প্রোল্যাক্টিন এইখানেই উৎপন্ন হয়, এখানে কোনো সেকেন্ড মিডিয়া নাই। অন্যান্য হরমোনের ক্ষেত্রে আমরা দেখছি যে সেকেন্ড মাঝখানে আরেকটা মিডিয়া থাকে, হ্যাঁ, যেমন হুম। ওই এফএসএইচ এর ক্ষেত্রে বা এলএইচ এর ক্ষেত্রে আমরা দেখছি মাঝখানে আরেকটা মিডিয়া ওরা ব্যবহার করতেছে, বা অন্যান্য হরমোন যেসব পড়াইছে সেগুলো ওইগুলো হয়েছে। কিন্তু প্রোল্যাক্টিন এমন একটা হরমোন যার মাঝখানে আর কোনো সেকেন্ড মিডিয়া নাই, এইখান থেকে উৎপন্ন হয়ে ব্লাডের মধ্যে চলে যায়। এ পর্যন্ত আচ্ছা, ক্লিয়ার? পরে ক। হুম। আচ্ছা, এই যে ও ব্লাডের কোন মাধ্যমে কোন কোষে জানি ভাই, ওইটা আবার একটু কোন কোষে জানি? ল্যাক্টোট্রপ, ল্যাক্টোট্রপ, আচ্ছা হ্যাঁ, কয় এখন। ঠিক আছে। আর এই যে মানে যেই জালিকার মাধ্যমে টিআরএইচ এই জায়গা থেকে এই জায়গায় আসলো,
অথবা যখন ইনহিবিট হবে তখন যে ডোপামিন হরমোন আসলো, এই যে অংশে যে মাঝখানে তারা রাস্তাটা ব্যবহার করে, এই রাস্তাটার নাম হচ্ছে হাইপোথ্যালামিক হাইপোফিজিয়াল পোর্টাল। এটা লিখে দিই, লেখা লাগবো, লেখা দেখি। মানে বই হাইপোথ্যালামিক ছাড়া কিছু হয়? বই ছাড়া পড়ালেখা হয়? কোন বই, কোন বইতে পড়ায় কিছুই পড়ে না। হাইপোফিজিয়াল পোর্টাল। এই যে কোন বইতে হাইপোথ্যালা, পড়ছস? আমি আমি বিভিন্ন জায়গায় কালেকশন করে পড়ছি, আমি নির্দিষ্ট কোনো বই পাই নাই। স্যারে না কোন বইয়ের কথা কইলো? হ্যাঁ, দ্বারা আমি যাই জিজ্ঞামু। কবে জিগাবি তুই? তো কবে থেকে কালকেই, শুনছি জিগাইতে? কালকেই মনে ওর করিস করে না, কবে তো জিগাইতে না, না? কালকে। তোর বন্ধুরে ও ও জিগাইতে তো না? এক জায়গা থেকে পড়ে না, ও বিভিন্ন জায়গা থেকে পড়ে, ওর ওই আন্দাজে দিকে লাভ নাই। ও মাস্টার্স এর বিভিন্ন বইটই পড়ে এখন শুনছি, মানে বললো আর কি। ধুর, হুদাই হুদাই এটা। আচ্ছা, তার মানে এইখানে যে শিরা, উপশিরা বা জালিকা গুলো আছে, এগুলো হচ্ছে হাইপোথ্যালামিক হাইপোফিজিয়াল পোর্টাল। এই পোর্টালের মাধ্যমেই টিআরএইচ থেকে আসে, পোর্টাল ব্যবহার করে সে ল্যাক্টোট্রপে যায়, ল্যাক্টোট্রপে গিয়ে বাইন্ড করে, বাইন্ড করার মাধ্যমে প্রোল্যাক্টিন উৎপন্ন হয়, আর প্রোল্যাক্টিন উৎপন্ন হলে সেটা ব্লাডের মাধ্যমে ছড়ায় যায়। ব্লাডের মাধ্যমে কই যায়? ব্লাডের মাধ্যমে যেখানে তার অ্যাকশন করার টার্গেট দরকার। সেল। হ্যাঁ, 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 টার্গেট সেলে যায়। এখন এখানে টার্গেট সেল হচ্ছে আমাদের, যাইতাছি আমরা, এটা তো জোরে বলাও যাবে না। আমাদের টার্গেট সেলের অংশটা আমরা ওটা আইকা নিই ছোট্ট কইরা। দেখা যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা আমরা ধইরা নেই, দেখা যাইতেছে, তুই বলতে থাক বলতে থাক, আমি মাইকটা অফ রাখছি বুঝছিস, আমার পাশে সাউন্ড হইতেছে আর কি, এটা তুই আমরা বলতে ধইরা থাক। নেই, এটা হচ্ছে ওমেন ব্রেস্ট, ঠিক আছে? যেগুলো ঠিক আছে, এই জায়গাতে যে বেশ। সাইজে আসছস তুই রে, তুই যে সাইজে আসছস এটা তো অন্য বের বেটা। আচ্ছা, জারি থাক। এটা হচ্ছে উইমেন ব্রেস্টের মধ্যে আমাদের, আমাদের না, এটা কি? মানে এই ফিমেলদের। তোরই? কেন না, প্রোলেকটিন তো সভাপতি আমাদের দেশ, দেহে। হ্যাঁ, সব জায়গায় সমস্যা, সভাপতি দেশ সব জায়গায় সমস্যা। আচ্ছা, এখানে যে অংশগুলো আমরা দেখতেছি, প্রোলেকটিন তো মানুষেরও হয়, ছেলেদেরও তো হয়। হয় ও হয়, আচ্ছা, ছেলেদেরও না আছে। আমি এখন যে সেলগুলো আঁকলাম আর কি, এই সেলগুলোর নাম হচ্ছে মূলত, মানে আমরা ওই ফুসফুস পড়ছিলাম না, হুম হুম। 9 10-এ ফুসফুস আমরা বলতাম না যে লোব, অ্যালভিওলাই, এরকম কিছু ওয়ার্ড পড়ছিলাম। হ্যাঁ লো ভা ক। এগুলো হচ্ছে এক একটা লোব, আর এই লোব গুলার মধ্যে বিভিন্ন অ্যালভিওলাই আছে, এইখানেও নামটা অ্যালভিওলাই। ভালো করে আঁকা যাইতেছে না, চেষ্টা করতেছি। এরকম এরকম ছোট 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 গোল গোল থাকে আর কি, হাত বুঝিস কিন্তু। এগুলো হচ্ছে এক একটা অ্যালভিওলাই, এগুলো কি টার্গেট সেল নাকি? এগুলোই আমাদের টার্গেট সেল। দেখতেছি, আমি বুঝতেছি। এগুলো এক একটা অ্যালভিওলাই। এই কিরে কি অ্যালভিওলাইটা, সাব্বিরের, সাব্বিরের কোনটা শুনলাম নাকি? হ্যাঁ সাব্বির চলে আসছে। আচ্ছা, এই অ্যালভিওলাই, এটা যদি আমরা একটু জুম করি, এই কোষগুলা, এই যে এখানে যে সেলগুলো আছে, এটা যদি আমরা জুম করি, তাহলে জুম করলে সেলটা এরকম হবে, এরকম গোল। এবং এইখানে এটা পুরোটা সেল না, মানে অ্যালভিওলাইট আমি দেখাইতেছি। অ্যালভিওলাই ভিতরে যে মাঝখানে যে অংশটা, এটা হচ্ছে টিউব, এটা কিন্তু টিউব। আর সেল হইছে এইগুলাই, যে এখন আমি যেগুলো আঁকতেছি এক একটা ভাগ করে দিতেছি, যে এগুলো কি প্রত্যেকটা করে হচ্ছে, দিতে চাস? মানে অ্যালভিওলাই যে সেলের ভাগ করে অংশগুলা। দিতেছে। এই যে আমি জানতাম, আমি জানতাম সম্পাদক এগুলা এগুলা মানে আচ্ছা, ক্যাচ করে, আমি জানি। সম্পাদকরা কিন্তু আমি পরে বুঝাইতে বলবো, বুঝাইতে না পারলে কিন্তু ওর খবর আছে। সম্পাদক খেয়াল রাখ, এটা কিন্তু হচ্ছে এটার জুম করা অংশ, এই যে আমি যে এখানে কালো রঙের যে ছোট ছোট গোলগুলো আঁকলাম, এটা জুম করলে এরকম হবে। এগুলো কিন্তু এক একটা সেল যেগুলো আমি ভাগ করছি, এগুলোর মধ্যে নিউক্লিয়াস আছে, এরকম নিউক্লিয়াস আছে আর কি। ঠিক আছে, ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ। শুনতেছি, বল আচ্ছা, বল। মাঝখানে কি, মাঝখানে ফাঁকা, ওটা কি মাঝখানে এটা আছে? টিউব, এই জায়গাটা টিউব, এই জায়গাটা ফাঁকা।
এইখানে আমরা মানে আমাদের কি ব্লাড থাকে নাকি? না না এখানে ব্লাড থাকবে না, এটি এটি আসলে জানার বিষয় এখানে। ওই যে আমরা আমরা যে প্রোল্যাক্টিন হরমোনের কথা এতক্ষণ বললাম না, প্রোল্যাক্টিন কিন্তু মাথা থেকে ছাইড়া দিছে, ল্যাক্টোট্রপ থেকে কিন্তু প্রোল্যাক্টিন উৎপন্ন হয়ে ব্লাডে চলে গেছে। ওই ব্লাড আইসা এই অ্যালভিওলার মধ্যে এই সেলগুলার মানে পাশ দিয়া চলাফেরা করবে, যখন এই সেলগুলার পাশ থেকে চলাফেরা করবে তখন এই সেলগুলা ওই ব্লাড থেকে ওই প্রোল্যাক্টিন হরমোনটাকে নিবে। তো আমরা মানে আমি সেলের এই সেলের যে একটা অংশ, এই অংশটাও আমি একটা আইকে দেখাইতেছি, এটাও দরকার। মনে করি এটা হচ্ছে আমাদের সেলটা আর কি, মানে আমি যে ছোট ছোট করে রাখলাম এগুলা, এগুলোর মধ্যে একটা সেল হয়েছে এটা। ঠিক আছে, এটা সেলের মধ্যে এই যে নিউক্লিয়াস অংশটা এই যে আইকে নিলাম। আর এই যে মানে এটা টিউবের মতো, অ্যালভিওলার অংশটা হচ্ছে টিউবের মতো আমাদের উইমেনদের, মানে এই সেলগুলোর মধ্যেই তোর ইয়া তৈরি হবে, মিল্ক তৈরি হবে। ক্লিয়ার? এই যে সেলগুলা, এগুলোর মধ্যে মিল্ক তৈরি হবে। সবাই শুনতে পারছি? মিল কইতাছে পরে কো। হ্যাঁ, এইখান থেকে তৈরি হয়ে এই টিউবের মধ্যে যাবে, এখান থেকে তৈরি হয়ে টিউবের মধ্যে যায় জমা হবে। যত সেল পরে আছে বের সব কোন দিক দিয়া? এই যে টিউব, এই টিউব, এই এই টিউব টিউব আমরা, থেকে? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টিউবে জমাবো, এই টিউবে যখন জমাবো না, তো এরম তো হুম। এই যে গোল গোল এরম তো এখানে আরো আছে, এই যে আমি আঁকছি দেখ, এই গোল গোল কিন্তু আরো আঁকছি। তো এই সবগুলো হুম জমাবো এটার মধ্যে, তো সবগুলোর গুলো জমা হয়ে যাবে এই লাল পাইপের মধ্যে। দেখছিস? হুম এই যে এটার ভিতরে সব জায়গায় জমা হবে, এবং এগুলো জায়গায় জমা হবে আবার এই জায়গায়, এই জায়গা থেকে আবার যাবে একেবারে নিপল অংশে, যখন দরকার পড়বে তখন আর কি। ওই ওটা বাকিটা অক্সিটোসিন করে, ওটা প্রোল্যাক্টিন করে না। হ্যালো, ক। এই এখানে লিখতেছে রানিং আউট অফ টাইম, মানে কি? 40 মিনিটের বেশি আচ্ছা হবো না তো। আমাদের 9 মিনিট আছে, আর 9 মিনিটের মধ্যে শেষ করে দিই। কর আজকে, কর আজকে আমরা জয়েন হইছি, এটাই মেইন উদ্দেশ্য। আচ্ছা দেখ, সম্পাদকের সম্পাদকের চাকরি বাঁচাইছে, এটা হিসেবে মেইন। আর হ্যাঁ কিছু আরে কইলাম ভাই না। কই আচ্ছা থাক, দেখ, হ্যালো, কথা আমাদের না সময়, কয় বুঝা, তুই টাইম আমাদের দিতেছি সময় গা। কম, আমরা শুনি ব্যাপারটা। আমাদের এখানে যে হরমোনটা আমরা এখানে যে আমরা সেলগুলো আঁকলাম, এই সেলগুলো আমি জুম করে এখানে দেখাইছি। এটা হচ্ছে ওই সেলটা, এই সেলের মধ্যে নিউক্লিয়াস আছে, আর নিউক্লিয়াসের মধ্যে এরকম ডিএনএ আছে। হুম। তো হুম কিভাবে প্রোল্যাক্টিন হরমোনটা এই নিউক্লিয়াসের সাথে লাগবে, বাইরে ব্লাড ভেসেল আছে, এখান থেকে ব্লাড চলাফেরা করতেছে, আর ব্লাডের মধ্যে প্রোল্যাক্টিন হরমোন আছে এরকম এরকম, এই যে প্রোল্যাক্টিন হরমোন, এই প্রোল্যাক্টিন হরমোন গুলো আইসা এইখানে আমার কোষে এরকম রিসেপ্টর আছে, এরকম করে রেডি হয়ে থাকে রিসেপ্টর গুলা। প্রোল্যাক্টিন হরমোন যখন এই টার্গেট রিসেপ্টরটা খুঁজে পাবে, তখন ও এই জায়গায় এসে বাইন্ড করবে, এভাবে লাইগা পড়বে। ও যখন এই জায়গায় লাইগা পড়বে, তখন মানে এখানে সিগন্যাল চলে গেছে যে কি কি দরকার, কি কি তৈরি করতে হবে। সিগন্যালটা আসে বিভিন্ন রাস্তার মাধ্যমে, এই রাস্তাগুলো সম্বন্ধে ক্লাসে পড়াইছে। যেমন এর মধ্যে একটা পদ্ধতি হয়েছে এই যে জাইনাস কাইনেস, বা সংক্ষেপে বলে জ্যাক, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি পড়াইছে হচ্ছে স্ট্যাট। এই যে জ্যাক স্ট্যাট, এই দুইটা পদ্ধতি এখানে ব্যবহার করবে। এখান থেকে সিগন্যাল যাবো জ্যাকে, এখানে ফসফোরাইলেশন দেবো। ওগুলো একটু হার্ড জিনিস, আজকে কম সময়ের কারণে ফসফোরাইলেশন বুঝাইতেছি না। মানে এখানে বাইন্ড করার পর সিগন্যাল দিল, সিগন্যাল আইসা জ্যাক প্যাথওয়ে ব্যবহার করলো, স্ট্যাট প্যাথওয়ে ব্যবহার করলো। স্ট্যাট প্যাথওয়ে ব্যবহার করার মাধ্যমে সিগন্যাল যাইতেছে নিউক্লিয়াসের দিকে আস্তে আস্তে, আস্তে আস্তে যখন নিউক্লিয়াসের দিকে সিগন্যাল যাবে, সিগন্যাল যখন নিউক্লিয়াসের কাছে পৌঁছায় গেছে, তখন এই ভিতরে পাঠায় দিবে নির্দিষ্ট সিগন্যালকে। পাঠায় দিলে ডিএনএর যেই অংশে এই যে আমার মিল্ক উৎপাদন করার জিন আছে, ওই অংশে গিয়া সিগন্যাল দিবে যে তুমি প্রোটিন বানাও, প্রোটিন না এমআরএনএ বানাও। আমরা কিন্তু বলতেছি আগে দুধ কিন্তু প্রোটিন জাতীয় পদার্থ, হুম, তাই না? ঠিক আছে। দুধ তো প্রোটিন জাতীয় পদার্থ। তো প্রোটিন কিন্তু সরাসরি কোনো কোষ বানাইতে পারে না। কোনো কোষের যদি প্রোটিন বানাইতে হয়, আগে তার ডিএনএ এর ভিতরে কিছু কাজ করতে হয়। কাজগুলো কি কাজ? হচ্ছে ট্রান্সলেশন। আমরা ডিএনএ ট্রান্সলেশন সেকেন্ড ইয়ারে ছিল। ডিএনএ ট্রান্সলেশন করার মাধ্যমে ডিএনএ থেকে হয় এমআরএনএ, এমআরএনএ। এমআরএনএ থেকে পরবর্তীতে
মানে রাইবোজোমের মাধ্যমে প্রোটিন ট্রান্সলেশন হইয়া মানে সিগন্যাল দিছে যে তুমি নির্দিষ্ট এমআরএনএ বানাও। ওই নির্দিষ্ট এমআরএনএ রাইবোজোমরে বলছে তুমি নির্দিষ্ট প্রোটিন বানাও। তো রাইবোজোম নির্দিষ্ট প্রোটিন কি বানাইছে? এখানে এমসিকিউ কোশ্চেন আসে যে দুধের মধ্যে কোন প্রোটিন থাকে। এখানে কে জানি আমরা দুধের মধ্যে কোন প্রোটিন থাকে? বক্তেরে প্রোল্যাক্টিয়া কম দুধের মধ্যে ল্যাকটোজেন কি ক্যাসিন কই ক্যাসিন 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 ঠিক আছে ক্যাসিন থাকে। হ্যাঁ এটার নাম ক্যাসিন দুধের কি মধ্যে আলোচনা হচ্ছে ক্যাসিন। দুধের মধ্যে ক্যাসিন প্রোটিন থাকে। দুধের তো মধ্যে এখানে থাকে ক্যাসিন প্রোটিন থাকে, এই ক্যাসিন লেখার নাম প্রোটিন লাগবে। ক্যাসিন প্রোটিন এখানে উৎপন্ন হয়ে গেছে কিন্তু ক্যাসিন উৎপন্ন হয়ে গেছে। ক্যাসিনের সাথে আরো কিছু প্রোটিন সাথে উৎপন্ন হয়। হ্যাঁ, যেগুলোর মধ্যে একটা আছে অ্যালবিও গ্লোবিউলিন প্রোটিন। তারপরে বিভিন্ন রিসেপ্টর তৈরি করার প্রোটিন। রিসেপ্টর তৈরি করার প্রোটিন আমার কেন দরকার? কারণ আমার দুধের মধ্যে শুধু ক্যাসিনই থাকে না, এর মধ্যে বিভিন্ন ক্যালসিয়াম থাকে। তারপরে হচ্ছে বিভিন্ন ক্যালসিয়াম মানে ক্যালসিয়াম থাকে এবং আরো অন্যান্য পুষ্টি উপাদান থাকে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে এর মধ্যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা থাকে। রোগ প্রতিরোধ করার ক্ষমতা মানে ব্রেস্ট মিল্কে যেটা থাকে, আমরা ইন্টারে পড়ছি যে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করার ক্ষমতার নাম আছে, যেগুলো একটা হচ্ছে আইজি, ওই আইজি এ, তারপরে আইজি এম, মানে এগুলো হচ্ছে রোগ প্রতিরোধ করে শরীরের। তো ব্রেস্ট মিল্কের মধ্যে শেষ কর তাও কম আইজি শেষ এ কর থাকে। আইজি এ হইছে এই জায়গায় রিসেপ্টরের সাথে, মানে আমি যে যত প্রোটিন বানানো হয়েছে কেসিনের সাথে আরো অন্যান্য প্রোটিন তৈরি হয়েছে, তো ওই প্রোটিনগুলোর মধ্যে একটা প্রোটিন আছে যারা এখানে কোষের মধ্যে অন্যান্য চ্যানেল খুলে দিবে। চ্যানেল মানে কোষের মধ্যে ফাঁকা করে দিবে। ক্যাসিন কি এর মেইন প্রোটিন কি, মানে ক্যাসিন নাকি মেইন এর প্রোটিন হচ্ছে মধ্যে? এখানে ক্যাসিন মিল্কের জন্য। আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছি। আর এটার সাথে আরো যে প্রোটিন আছে, ওরা করবে কি যে সেল তো আমার মানে আটকানো একটা জায়গা, ওরা হচ্ছে সেলের বিভিন্ন জায়গায় দরজার মতো তৈরি করে দিবে। এক একটা প্রোটিন ওরা এক হচ্ছে একটা কি কাজ। সহকারী প্রোটিন না? হ্যাঁ, সহকারী, এই মানে সহকারী ক্যাসিনের প্রোটিন, সহকারী কারণ দুধের প্রোটিন। মধ্যে তো শুধু ক্যাসিন থাকবে না, দুধের মধ্যে অন্যান্য আরো উপাদান থাকবে। তো ওই উপাদানগুলো তো আমার আসতে হবে। ওই উপাদানগুলো আছে আমার ব্লাডের মধ্যে, ব্লাড থেকে আমার কোষের মধ্যে এই জিনিসটা ঢুকাইতে হবে। আর ঢুকানোর জন্য আমার হেল্প কোষের করে মধ্যে ওই প্রোটিন গুলা না? রাস্তা তৈরি করা লাগবে। কোষের মধ্যে ঢুকতে হলে রাস্তা দরকার। আর রাস্তা তৈরি করার জন্য আমার কোষের দরজা তৈরি করা দরকার এক একটা। আর ওই দরজা তৈরি করার জন্য ওই প্রোটিন গুলো তৈরি হয়েছে, যে ওরা যায় আর কোষের জায়গা ছিদ্র করে নির্দিষ্ট জিনিস আসার জন্য। যেমন এখানে একটা চ্যানেল তৈরি করছে শুধুমাত্র রোগ প্রতিরোধের জন্য, যে আইজিএ আছে, আইজিএ ঢোকার জন্য। তো এখান থেকে আইজিএ ব্লাডের মধ্যে যে আছে ও ভিতরে ঢোকে সেলের মধ্যে। এইরকম আরো চ্যানেল হয়, যেমন আয়ন চ্যানেল। আয়ন মানে ওই যে বিভিন্ন ধরনের আয়ন নিয়ে যে আমরা পড়ছি, তার মধ্যে একটা হচ্ছে এই যে ক্যালসিয়ামের কথা বলতেছি বারবার, যে ক্যালসিয়াম, এই ক্যালসিয়াম আবার আর এক চ্যানেল দিয়ে প্রবেশ করে। এরকম যত ভালো ভালো পুষ্টি উপাদান আছে যেগুলো ব্রেস্ট মিল্কের মধ্যে থাকবে, ওগুলো সব এখান থেকে প্রবেশ করবে। এখান থেকে প্রবেশ করার পরে ভিতরে আমার মিল্ক উৎপন্ন হয়ে গেছে, হয়ে গেছে না? তো এই জিনিস পরবর্তীতে এই পুরা মানে তৈরি হওয়া যে মিল্ক, এটা আইসা পরে এখানে জমা হবে। মানে প্রত্যেকটা সেলের মধ্যে থেকে এই যে যারা যারা তৈরি হলো, এরা সব বের হয়ে এই জায়গায় জমা হবে। এই টিউবে টিউব, এই নাকি? টিউবের মধ্যে জমা হয়, হ্যাঁ, টিউবে। এই টিউবের মধ্যে জমা হবে। পরে পরে চুষে চুষে খাবে নাকি ওইটা পরে, ওটা ওটা অক্সিটোসিন, অক্সিটোসিন ছাড়া আবার ওটা সম্ভব না, ওটা আরেক হরমোনের কাজ। এখানে আসলো টিউবে, হ্যাঁ, আসলো টিউবে আসার পরে এরকম কোষ তো আরো আছে। এই যে কত টিউব, হুম, এই টিউব থেকে ওই টিউব, এই টিউব থেকে ওই টিউব, আস্তে আস্তে বাড়তেছে বাড়তেছে এই জায়গায় আইসা এই যে একটু হালকা মোটা হওয়া অংশ, এই জায়গায় কাজ করে আসলে অক্সিটোসিন। হ্যাঁ, যখন এখানে অক্সিটোসিন কাজ করে তখনই একমাত্র ওই এখান থেকে বের হওয়া সম্ভব আর কি। কারণ ওই সামারাইজ কর আচ্ছা, সামারাইজ করতেছি পুরো ঘটনা, পুরো ঘটনা সামারাইজ করতেছি। আমাদের প্রোল্যাক্টিন দরকার, প্রোল্যাক্টিন দরকার, এটা কেমনে জানছি? দরকার ওই যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনই হাইপোথ্যালামাসে কয়। সংকেত দিছে হ্যাঁ পরে হাইপোথ্যালামাসে কর কে সংকেত দিছে? ওই যে যেই কোষে দরকার ওই কোষে না, ওই কোষে দেয় না, এই জায়গায় মিস হয়ে গেছে দেখ। কেন হাইপোথ্যালামাসে যারা, পজিটিভ সিগন্যাল নেগেটিভ না না, সিগন্যাল দেয় না পজিটিভ সিগন্যাল কেন আসছে এটা বুঝতে হবে আগে। পজিটিভ সিগন্যাল আসছে কারণ ওই উইমেনটা প্রেগনেন্ট। যদি উইমেন প্রেগনেন্ট না হয় তাহলে পজিটিভ সিগন্যাল আসবে না। আচ্ছা, উইমেন প্রেগনেন্ট হইছে, এই খবর আমার হাইপোথ্যালামাস কেমনে জানছে? হাইপোথ্যালামাস জানছে হইলো আমাদের উইমেনদের যে প্লাসেন্টা থাকে, প্লাসেন্টা বুঝছি, এই বাকি কেউ বুঝি? প্লাসেন্টা মানে পেটে আর কি, যে এখানে সন্তান থাকে আর কি, এইখানে যে আমরা ওই যে আমরা অমরা, এই অমরা থেকে, অমরা দেয়াল থেকে একটা হরমোন রিলিজ হয়। এই হরমোন, এই হরমোন যে হচ্ছে তোর মানে হাইপোথ্যালামাসে জানায়
যে এরকম কিছু একটা ঘটনা, তোমরা রেডি থাকো, সামনে আর কি কেউ একজন আসতেছে যার আর কি মিল্ক দরকার পড়বে। তো তখন থেকে আসলে এগুলো প্রিপারেশন শুরু হয়ে যায়। এই জন্য হচ্ছে একমাত্র প্রেগনেন্ট হইলে তখন আর কি মানে এই ধরনের হরমোন রিলিজ হয়। আর তখন গোনার ওই মানে হাইপোথ্যালামাস, আচ্ছা এবার বাকিটা আমরা তো জানলামই, এখন খালি আস্তে করে সামারিটা দিয়ে দিই। হাইপোথ্যালামাস থেকে সংকেত গেল ল্যাক্টোট্রপে, ল্যাক্টোট্রপ থেকে তৈরি হইলো প্রোল্যাক্টিন, প্রোল্যাক্টিন ব্লাডে গেল, ব্লাডে গিয়া আহ ব্লাডে গিয়া হচ্ছে আমাদের যে ব্রেস্টের যে ইয়াগুলো আছে, সেল আছে, অ্যালভিওলার সেল, সেলের মধ্যে গিয়া রিসেপ্টরে বাইন্ড করছে, রিসেপ্টরে বাইন্ড করে ওই কোষের হরমোন যেভাবে আর কি এমআরএনএ ডিএনএ এর কাছে যায়, এটা বিভিন্ন রাস্তা আছে, এর মধ্যে জ্যাক রাস্তা একটা, স্ট্যাট রাস্তা একটা, এরকম আরো বিভিন্ন প্যাথওয়ে আছে, প্যাথওয়ের মাধ্যমে ডিএনএ তে গেল, ডিএনএ এর সিগন্যাল দিল তুমি এমআরএনএ বানাও, এমআরএনএ তৈরি হলো, এমআরএনএ নির্দিষ্ট রাইবোজোম তৈরি নির্দিষ্ট রাইবোজোমের সিগন্যাল দিল যে এই ধরনের আমার প্রোটিন দরকার, তখন এখানে কেসিন তৈরি হয়েছে, কেসিন সহ আরো বিভিন্ন প্রোটিন তৈরি হয়েছে যেগুলো কোষে বিভিন্ন চ্যানেল তৈরি করবে, আর চ্যানেলের মাধ্যমে যে রোগ প্রতিরোধ ক্ষমতা, যে আইজিএ আর ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন এগুলো কোষের মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করার পরে এখানে পারফেক্ট মিল্ক তৈরি হবে, আর ওইগুলো পরবর্তীতে ব্লাড এই চ্যানেলের মাধ্যমে সব যে টিউবে জমা হবে, আর টিউব থেকে পরবর্তীতে আমাদের ব্রেস্টে যা জমা হবে, যখন দরকার পড়বে অক্সিটোসিন হরমোনের মাধ্যমে এটা রিলিজ হবে আর কি। এই ছিল ওভারঅল। এটা আরো অনেক ইনফরমেশন আছে, আমরা এগুলা সামনাসামনি আলোচনা করব, ঠিক আছে? ইনশাল্লাহ। না ভালো হয়েছে, বুঝতে পারছি প্রোল্যাক্টিন মানে মিল্ক প্রোডাকশন, স্যারে যে কইছিল মিল্ক প্রোডাকশন আর কি। হ্যাঁ, এটার ভিতরে অনেক কোশ্চেন আছে, আমি অনেক ইনফরমেশন দেই নাই সময় স্বল্পতার কারণে, আচ্ছা যেমন ভালো কথা, হন প্রোল্যাক্টিন অ্যামাইনো এরপরে অ্যাসিড তো কয়টা। ক্লাস